নানির হোটেলটা কোথায়? নানির হোটেল হচ্ছে খিলপাড়া বাজার, নতুন জেলখানার মোড়, কিশোরগঞ্জ। ইন্টারন্যাশনাল কেন ভাই? জাতীয় নানা, ঠিক আছে, কিশোরগঞ্জের নানা। কিন্তু নানির হোটেলের নানার হাতের কি কালো ভুনা, আর এটা নানার লাল ভুনা, দুইটাই আপনি করেন? সবজিটা দেখে খুব ভালো লাগছে। নানা কেন আপনি? নানা কেন, প্রথম ছোট্ট একটা দোকান ছিল। হ্যাঁ, প্রথমে নানি দোকান দিবে আর কেউ কর্মচারী। আচ্ছা, এই শহরের শ্রেষ্ঠ ম্যাজিস্ট্রেট, পাওয়ারফুল, আচ্ছা, ওনাই আমার না খাইতো। তখন করলে তোমার না কালো বোনা করতে হবে, কালো বোনা করো। আর নানা নানি যখন সবাই ডাকে, নানির হোটেল দিয়ে দাও। এই দিলেন না? এই নানির হোটেল। কালো বোনার চমৎকার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ সুস্থ রাখছে। নানির হোটেল, নানির হোটেলটা কোথায়? নানির হোটেল হচ্ছে খিলপাড়া বাজার, নতুন জেলখানার মোড়, কিশোরগঞ্জ। তার মানে আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জে। আর কিশোরগঞ্জে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে এটাও একটা স্পেশাল রেস্টুরেন্ট, নানির হোটেল। হ্যাঁ, ওই যে নানির ছবি দেয়া। আর এইখানে কি পাওয়া যায় জানেন? এইখানে পাওয়া যায় হচ্ছে চালের রুটি। চালের রুটি পাওয়া যায় না ভাই? কই আছে? ইন্টারন্যাশনাল কেন ভাই? না না, সেটা ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল কেন? মানে ইন্টারন্যাশনাল, আচ্ছা, বিখ্যাত। সো ওই বিখ্যাত ব্যাপারটা বোঝানোর জন্য উনি বলছি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা কি আপনারা এখন আর বানাবেন না? এটা অলরেডি বানানো থাকে। কত করে নেন একটা রুটি? 10 টাকা করে পিস। আর সাথে পরোটা আছে? রুটি পরোটা, ভাত এখানে খুব একটা নাই। ভাতও চলে, কিন্তু সবচেয়ে বেশি চলে কি? চালের রুটি আর পরোটা। ঠিক আছে। নানি নানি নাই? নানি বাসায় চলে গেছে। তাহলে কে আছে? নানা আছে। নানা কোথায়? আকাশ, নানা কোথায়? নানা পিছনে গেছে। আসুন তো একটু দেখি। ভাই, নানা আছে নাকি? নানা, আসসালামু আলাইকুম। নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নানি কোথায়? নানি বাসায় গেছে। নানি বাসায় গেছে গা? নানি সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত ডিউটি করে। সকাল 8টা থেকে রাত 8টা? আর এরপরে 12টা পর্যন্ত আমি। রাত 12টা পর্যন্ত আপনি? তারপরে আমার ছেলে। মানে রাত 12টা পরে খোলা থাকে? 24 ঘন্টা খোলা থাকে। ও, 24 ঘন্টা খোলা থাকে। আপনি তাহলে থাকেন হচ্ছে গিয়ে রাত 8টা থেকে 12টা, জাস্ট এই 4 ঘন্টা। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি আসেন না? আমি বাইরে ভিতরে থাকি। আপনি ভিতরে থাকেন? কি রান্না বান্না করেন? আচ্ছা, আসল মানুষটা পায়ে গেছি, মানে যার হাতে রান্না হয়, যে বাবুর্চি, তাকেই আমরা পায়ে গেছি। এবং সে সকলের নানা, জাতীয় নানা, ঠিক আছে, কিশোরগঞ্জের নানা, কিন্তু মনে রাখতে হবে। আসেন দেখি, একটু দেখাবেন? আসবো, আসেন। এটা হলো কালো বোনা। এটা কালো ভুনা না? নানা, এটা কালো ভুনা? এটা কালো হয় নাই তো। আচ্ছা, যাই হোক, আবার নতুন করে করতে হবে। ও আচ্ছা, এটা হচ্ছে কি এখানকার কালো ভুনা। দেখেন, নানির হোটেলের নানার হাতের কি কালো ভুনা। আচ্ছা, এরপরে নানা, এটা হলো লালটা। এটা হচ্ছে লালটা, লাল ভুনা। লাল বোনা ঝোলের। এটা ঝোলের। আচ্ছা, ওইটা একটু ভুনা ভুনা। দেখেন এই মাংসটা, এটা একটু নাড়া দেন। এটা ভুনা, এটা একটু ভুনা ভুনা, এই জন্য এর নাম কালা ভুনা। এবং একটু কালচে রং আসছে, হালকা একটু কালচে রং আসছে। আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না তো। মেডিসিন বলতে কোনো মেডিসিন কি পাওয়া যায় আসলে? হ্যাঁ, এই যে কালি জিরা বা অনেক কিছু কিন্তু আমরা আমার আচার, হ্যাঁ, এইগুলো যা আছে সব কালো ভুনার মতো। এই আচার দেন কালো ভুনায়? হ্যাঁ, আচার, টমেটোর সস। আচার, টমেটো সস, মানে এটা নানা স্টাইলে কালা ভুনা, ঠিক আছে, নানার কালা ভুনা। আর এটা নানার লাল ভুনা, দুইটাই আপনি করেন? যে সবই। এই দুইটা ছাড়া আর কিছু আছে? এই যে সোনালী মুরগি, দেশি মাছ। দেশি মাছ আছে? হ্যাঁ আছে। এই যে কি, একটু দেখে আসেন। এইগুলো মানে দিনের বেলা তো মাছের সংখ্যা বেশি। দিনের বেলা মাছের সংখ্যা বেশি। এখন কি আছে একটু দেখান, যেটুকু আছে।
কেসকি মাছ, এইটা হচ্ছে কেসকি মাছ মানে ছোট মাছ, হ্যাঁ, ছোট গুড়া মাছ। আর ওইটা সোনালী মুরগি। এটা সোনালী মুরগি, এইটা এটা থেকে পাউডার সবজি। এই সবজিটা খাইতে হবে, সবজিটা দেখে খুব ভালো লাগছে। সবজি খাইতে হবে। কই নানা কোথায় চলে গেল? আচ্ছা আপনারা এই প্রতি প্লেট গরুর মাংস কয় টাকা করে নেন? এটা হচ্ছে আপনার 7 পিস 120 টাকা, আর ফুল হচ্ছে 14 পিস 240 টাকা। ফুল হচ্ছে 14 পিস মাংস, 14 পিস মাংস 240 টাকা, আর 7 পিস হচ্ছে গিয়ে 120 টাকা। আচ্ছা দেখেন মাংসের সাইজ যাই হোক খুব বেশি ছোট কিন্তু না, তেহারি বটির চেয়ে একটু বড়, বা বাসায় আমরা রেগুলার যে বটি খাই ওইটার চেয়ে একটুখানি ছোট। এটা 14 পিস 240 টাকা, আর 7 পিস 120 টাকা, আর এইটা 7 পিস 120 টাকা, 7 পিস 120 টাকা, 14 পিস 240 টাকা। একই দাম, দুইটার দামই এক। তবে এইটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে দিয়ে ওই চালের আটার রুটি দিয়ে, চালের রুটি দিয়ে এইটা সবচেয়ে মজা লাগবে, তাই না? তাইলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কালো ভুনাও নিব, লাল ভুনাও নিব, অসুবিধা নাই। আসেন, ওই যে নানা হচ্ছে গিয়ে তার জায়গায় চলে গেছে। নানা হোটেলের বয়স কত? হোটেলের বয়স 12 বছর। 12 বছর। আচ্ছা, নানা কেন আপনি? নানা কেন, প্রথম তো ছোট্ট একটা দোকান ছিল, হ্যাঁ প্রথমে। আমি আর নানি দোকানদারি, আর কেউ কর্মচারী না। আচ্ছা। তারপর এই থান লইরে তো আরেক জায়গায় গেলাম গা, হ্যাঁ। তখন এইখান থেকে গেলে জেনেরা যাই তোকে হেন হেন গে খাইতো। আবার পাসপোর্ট অভিযান বন্ধ হয়ে গেল। না না আরেকবার বলেন। পাসপোর্ট অভিযান থেকে আইয়া বললো, তখন আইয়া বললাম লোকবরতলা রাষ্ট্রপতি বাইকের বাসার সামনে। তখন সবার গ্যারাজে এরা বলতেছে নানির হোটেলে আইয়া পড়ছে, নানার দেখাই একা, নানির দেখাই একা বলতে বলতে মানে নানির হোটেল। নানির হোটেল, তাও আমরা না। আপনার নানা কেন ডাকে? নানাটাকে আমি বয়স্ক না, আর নানিও তো কই আপনি বয়স? আপনি তো ইয়াং। 78 বয়স চলে। 78। 78। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে ম্যাজিস্ট্রেট আবু সাইদ আছেন, আচ্ছা এই শহরের শ্রেষ্ঠ ম্যাজিস্ট্রেট, পাওয়ারফুল। আচ্ছা ওনাই আমার না খাইতো। আচ্ছা। তখন করলে তোমার না কালো বোনা করতে হবে, কালো বোনা করো। আর নানা নানি যখন সবাই ডাকে, নানির হোটেল দিয়ে দাও। এই দিলেন এই নানির হোটেল। 12 বছর হলো। 12 বছর হইলো। এক যুগ। এক যুগ। হ্যাঁ, এক যুগের হোটেল, নানির হোটেল। তারপরে ম্যাজিস্ট্রেট জেনারেল দেখি মাসুদ স্যার, উনি তো বদলে গেছে, সচিবালয় আছে। ওনার সর্বগুণ আমার নাই তাইয়া সাংবাদিক খবর দেয় না, বিবরণ লিখতো আর নেটে পাঠাইতো। আচ্ছা, বুঝতে পারছেন তো, এখানে ম্যাজিস্ট্রেটরা আসতো এই অঞ্চলের, এখনো আসে। 12 আনা লোক আছে, 12 আনা লোক আসে, প্রশাসনের 12 আনা লোক, প্রশাসনের 12 আনা লোক নানার কাছে খায় আইসা। হ্যাঁ, নানার কিন্তু পাওয়ারফুল, হেভি পাওয়ারফুল নানা। র্যাব পুলিশ মানে সব নানার হাতের মুঠায়। আহ, ঠিক আছে, তাইলে নানা এখন কি খাবো? এখন চালের রুটি। চালের রুটি আর গরুর কালো বোনা, লাল ভুনা। লাল বোনা যেটা খুশি, লাল এবং কালো দুইটাই খাবো, কোনোটাই স্বাদ। দুটোটাই স্বাদ। আর চালের রুটি। কারণ উন্নত সালাদ, বানানো সালাদ দেওয়া হয়। হ্যাঁ, সালাদ দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, 5 পদের আচার দেওয়া সালাদ বানানো হয়। 5 পদের আচার দিয়ে সালাদ বানানো হয়। আচ্ছা আচ্ছা, খাইলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। আমরা আসলে চালের আটার রুটি আর হচ্ছে গিয়ে ইয়ের জন্য, গরুর মাংসের জন্য মেইনলি আসছি। তাহলে চলেন আমরা বসি। হ্যাঁ, এটাতেই বসা যায়। এই ভাই হচ্ছে গিয়ে আজকে আমাদের পাইলট, সে আজকে আমাদেরকে উড়াই নিয়ে আসছে, ঠিক আছে, হোটেলের সামনের থেকে। তো বললাম যে তাহলে চলেন একসাথে খাই। প্রথমে রাজি হচ্ছিল না, এখন আসছে। আসেন আমরা বসি। আপনার নাম কি? মোহাম্মদ বাবু মিয়া। মোহাম্মদ বাবু মিয়া। বাবু মিয়া। বাবু ভাই আসেন, বাবু ভাই বসেন। আকাশ বসো, জিয়ান আসো। এই যে দেখেন চালের রুটি, বাবু ভাই চালের রুটি আর হচ্ছে গরুর গোস। আপনার পছন্দ কি? কালাবুনা? তো দোনোটাই খাই, আপনারা দেই। না, আপনার ইয়ের জন্য তো ঝোল লাগে। নেন, শুরু করেন।
নেন রুটি নেন, নেন নেন নেন, আপনি নেন। আসেন, চালের রুটি দিয়ে খাবো গরুর গোশ। আগে একটু ঝোল দিয়ে খায়নি। এই বাবু ভাই কিন্তু কিশোরগঞ্জের ছেলে। হ্যাঁ, বিসমিল্লাহ। ঝোল এবং এটা কি রে, আকাশ নাও, এটা হচ্ছে গিয়ে গুর্দা, গুর্দা মনে হয়। এটা মাংস, মাংসটা একটু শক্ত আছে, খুব বেশি শক্তও না, কিন্তু সফট না, অনেক বেশি সফট না। কেমন? আমার চালের আটার রুটি খুব পছন্দ, মানে চালের রুটি যেটা। এক সময় শোলাকিয়া গাছ বাজার, এখন বানায় না। আর আপনি কোন একটা হোটেলের কথা যেন বলতেছিলেন, পুরান হোটেল কলিমুদ্দিন, ভালো। আচ্ছা, এই দেখেন চালের আটা রুটি একটু ঝোল মাংস দিয়ে খাইতে ভালো লাগে। হ্যাঁ, তো এটা ট্রাই করলাম। ঝোল মাংসটা আমার কাছে যে আহামরি অনেক মজা লাগছে তা কিন্তু না, আছে 10-এ 7 পাওয়ার মতো, 7/10। এর সাথে যদি একটু আলু হইতো না, তাহলে এটা আরো অনেক বেশি ভালো লাগতো। এই কালাভুনার কি অবস্থা? আপনি ওটা শেষ করে কালাভুনা নেন। কালাভুনাটা একটু ঘন, ঝোলটা ঘন। হ্যাঁ, মাংসের সাইজ কিন্তু তেহারি বটি সোজা হিসাব। আমি মনে করছিলাম তেহারি বটিটা একটু বড়, 2-1টা টুকরা বড়, আদারওয়াইজ তেহারি বটি। তবে দাম কম, 14 পিস মাংস 240 টাকা, দাম তো কম। এটার দাম ঠিক আছে। কালাভুনার চমৎকার। এটা হচ্ছে হানিফ ফয়সালের যে ভুনা মাংস বিক্রি করে না, ওরা তো বাঁচতে বাঁচতে কালা করে। কালা করার আগে যে মাংসটা রেডি করে, এটা ওরকম। আপনি ঠিক বলছেন, আপনি ভিডিওর আগে আমার বলছিলেন যে এদের কালাভুনা খুব ভালো। সঠিক, আপনার কথা একেবারে 100% সঠিক। ইয়ের চেয়ে আপনার ওই যে লাল ভুনার চেয়ে কালাভুনা কয়েক গুণ বেশি মজা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাড় আছে, এই যে আমি একটা হাড় পাইছি, দেখেন আমার কপালে ছিল হাড়। কে আমারে মাংস খাওয়াইতে পারবে বলেন? জলদিই খাই। ফ্যান্টাস্টিক আকাশ, খাবা না? একটু সবজিটা খাই দেখি। সবজি সম্ভবত 20 টাকা প্লেট। সবজি মজা, একেবারে প্লেন সবজি, কিছু নাই। দেখেন শুধু আলু, পেঁপে, গাজর, কাঁচামরিচ, তেল, লবণ, এই।
আর নানার হাতে যেসব রান্না হয় তার মধ্যে একে কালাভুনা, দুইয়ের সবজি, ঠিক আছে? এটা শেষ করে আপনি এই মাংস নেন, এগুলো খাবে কি? আপনার শেষ করতে হবে সব। হ্যাঁ, জোয়ান মানুষ, আপনি শেষ করতে পারবেন না, এটা কোনো কথা? পারবেন না? তা আমার ইঞ্জিন দুর্বল, তার ইঞ্জিন বলে দুর্বল, এসব কোনো কথা না বাবু ভাই, খাইতে হবে। কি জিয়ান? আচ্ছা, রুটিগুলা বেশ নরম এবং চালের রুটি হিসাবে খাইতে বেশ মজা। আমি আরেক পিস কালাভুনা নেই, নেব জিয়ান? বেশি খাওয়া যাবে না, অল্প। এটা সফট হয়েছে। এই না না, ডেলি কত কেজি গরুর মাংস লাগে আপনার? 60 থেকে 70 কেজি প্রতিদিন? প্রতিদিন 60 থেকে 70 কেজি গরুর মাংস লাগে। যাক, আলহামদুলিল্লাহ, খাইলাম, ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা কিশোরগঞ্জ আবার আসলে এই জিনিসটা খাবো। এই যে কালাভুনা দিয়ে যে চালের রুটি, এটা খাবো। আরো দাও, আরো দাও, আরো দাও না মিয়া, কেন সম্ভব না? দাও, আকার দাও। আরে ভাই, আরেক পিস, 3 পিস নিতে হয় না? হ্যাঁ, খান। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। না না, বিদায় নিই, দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? এরপরে আসলে কিন্তু নানির দেখা চাই। নানির সাথে দেখা করতে হলে দিনের বেলা আসতে হবে, ঠিক আছে? 12টা 1টার সময়, দুপুর 12টা 1টার সময় আসলে নানির সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা আসলে নানির সাথে দেখা করে যায়। আর বললেন যে ঢাকার থেকে এক পাগল আসছিল, সে বলছে আপনার সাথে দেখা করে যাইতে, ঠিক আছে? আজকের মতো বিদায়, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ বাবু ভাই, আল্লাহ হাফেজ। সবজিটাই তো বেশি ভালো লাগে রে।